ওকে, এবার আমরা একটু অন্যরকম একটা গ্রাফ নিয়ে কাজ করব এবং সেই গ্রাফের আর্টিকুলেশন পয়েন্ট বের করার চেষ্টা করব। আগের গ্রাফটাতে আমরা আর্টিকুলেশন পয়েন্ট বের করার ক্ষেত্রে ব্যাক এজের হেল্প নিয়েছিলাম। এখন যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে যেখানে কোনো ব্যাক এজই থাকবে না, এক্ষেত্রে আসলে বিষয়টা সেমই। তো আমরা যদি এই গ্রাফকে টার্গেট করে আমার ট্রি ড্র করা ট্রাই করি, দেন এ, এর পরে বি, বির পরে সি। ওকে, দেন এরপরে আমরা যদি এদের ডিসকভারি টাইমটাও লিখে ফেলি, D1, D2, D3। এখন এরপরে পাবো আমি ই কে। ই থেকে ধরে নিই আমি এফ এ যাব, এফ এর পরে আমি ধরে নিই আমি জি তে যাব। তাহলে ডিসকভারি টাইমটাও যদি আমি লিখে ফেলি, তাহলে দাঁড়াবে যে D = 4, D = 5, D = 6, এবং আমার বাকি আছে হচ্ছে ডি। তো ই থেকে ডি, এবং এটার জন্য সরি ডিটা যদি একটু ক্যাপিটাল লেটার লিখি, এবং এটার জন্য ডিসকভারি টাইম হচ্ছে 7। আমরা যদি খেয়াল করি, আমার এখানে কোনো ব্যাকেজ দেওয়ার দরকার পড়তেছে না, আমার কোনো ব্যাকেজই নাই বলতে গেলে। সো ইন এ নাটশেল, ইট ইজ আওয়ার ট্রি। আমরা ডিসকভারি টাইম লিখলাম, এখন লিখবো হচ্ছে লো। এখন এটার জন্য যদি লো লেখা ট্রাই করি, আমরা জানি লো হচ্ছে মিনিমাম রিচেবল ডিসকভারি টাইম ইউজিং হাইয়েস্ট ওয়ান প্যাকেজ। এক্ষেত্রে আমার কোনো প্যাকেজই নাই, তাহলে মিনিমাম রিচেবল ডিসকভারি টাইম A1। সেম ফর ইট, লো হচ্ছে 2E, মানে এর থেকে হাইয়েস্ট বা মিনিমাম কোনো ডিসকভারি টাইমে বা ডিসকভারি টাইম সম্পন্ন নোডে আমি পৌঁছাইতে পারবো না, তাই লো এটাই। এটার জন্য লো A3, দেন এটার জন্য লো 4A, এটার জন্য লো 5, লো 6, লো 7। ওকে, তো আমরা যেটা বলেছিলাম যে আমার এই ফর্মুলা লো অফ বি, অর্থাৎ আমরা যদি দুইটা নোট ইউবি কনসিডার করি, দেন লো অফ বি গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিস অফ ইউ যদি হয়, তাহলে ইউ হবে আমার একটা আর্টিকুলেশন পয়েন্ট। কিন্তু এই ফর্মুলা বা এই কন্ডিশন রুট নোটের ক্ষেত্রে প্রযোজ্য না। আমার এক্ষেত্রে রুট নোট হচ্ছে এ। এ কখন আর্টিকুলেশন পয়েন্ট হবে? এ আর্টিকুলেশন পয়েন্ট হবে যখন আমরা যে ট্রিটা ড্র করব, সেই ট্রিতে যদি মোর দেন ওয়ান চাইল্ড থাকে। তাহলে আমরা খেয়াল করলে দেখতে পাবো আমার এর ক্ষেত্রে এর চাইল্ড দুইটা, একটা হচ্ছে বি, একটা হচ্ছে ই। সো আমার আর্টিকুলেশন পয়েন্টের জন্য যদি আমরা একটা হ্যাপি লিস্ট তৈরি করি, হ্যাপি লিস্ট, সেখানে আমার এ অ্যাড হচ্ছে। এবার বাকি নোটগুলা নিয়ে যদি আমি কাজ করার ট্রাই করি, তাহলে আমার থাকতেছে বি আর সি, বি আর সি, এবং বি আর সি এর ক্ষেত্রে যদি আমরা লো অফ সি আর ডিস অফ বি বসাই, লো অফ সি হচ্ছে 3, ডিস অফ বি হচ্ছে 2, এবং যেহেতু এটা বড়, সুতরাং আমার ইউ, বি হচ্ছে আমার ইউ আর সি হচ্ছে বি। ইউ ইজ আর্টিকুলেশন পয়েন্ট, সো বি ইজ হ্যাপি। তাহলে বি কে এখানে অ্যাড করছি আর্টিকুলেশন পয়েন্টের লিস্টে। দেন সি, যেহেতু আমার
লিফ নোড, সো আলাদা করে সি কে নিয়ে কোনো কাজ করার কিছু নাই। এবার ই আর এফ কে নিয়ে যদি কাজ করি, ই আর এফ, লো অফ এফ, ডিস অফ ই। লো অফ এফ হচ্ছে আমার 5, ডিস অফ ই হচ্ছে 4, এবং 5 যেহেতু 4 থেকে বড়, সুতরাং আমার ই ইজ হ্যাপি। ই একটা আর্টিকুলেশন পয়েন্ট, ই কে আমরা এখানে অ্যাড করব। দেন এরপরে ই থেকে ডি, ই থেকে ডি এর ক্ষেত্রে আমরা যেহেতু ই, এক্ষেত্রে যদি এটা স্যাটিসফাইড হয়ও, আমরা তাও চেক করে দেখি, তখন আমরা ই কে আর্টিকুলেশন পয়েন্ট আকারেই পাবো, যদি আমরা অলরেডি ই কে আর্টিকুলেশন পয়েন্ট আকারে পেয়েছি। লো অফ ডি, ডিস অফ ই, তাহলে লো অফ ডি হচ্ছে 7, ডিস অফ ই হচ্ছে 4, সুতরাং আমরা বলতে পারি ই ইজ হ্যাপি। এবার বাকি আছে আমার এফ আর জি। সো এফ আর জি এর জন্য যদি আমরা হিসেব করি, লো অফ জি, ডিস অফ এফ, লো অফ জি হচ্ছে 6, ডিস অফ এফ হচ্ছে 5, সো 6 গ্রেটার দেন 5 বলে আমরা বলতে পারি যে এফ ইজ হ্যাপি। তাহলে এফ কেও আমরা এখানে অ্যাড করলাম। তাহলে আমরা বলতে পারি এই চারটা হচ্ছে আমার আর্টিকুলেশন পয়েন্ট। আমরা একটু চেক করে আসি যে এটা ঠিক কিনা। এ কে যদি আমরা বাদ দিই, তাইলে বি সি মিলাইয়া একটা কম্পোনেন্ট তৈরি হবে, এটা মিলাই আর একটা কম্পোনেন্ট তৈরি হবে, আমরা বলতে পারি যে একটা আর্টিকুলেশন পয়েন্ট। ওকে, এবার আমরা যদি বি কে বাদ দিই, বি কে বাদ দিলে সি একটা কম্পোনেন্ট হবে, আর এরা মিলাইয়া আর একটা কম্পোনেন্ট হবে, সো বি একটা আর্টিকুলেশন পয়েন্ট। এবার যদি আমরা ই কে বাদ দিই, তাহলে এটা একটা কম্পোনেন্ট, সরি, এখানে একটা কম্পোনেন্ট, এখানে একটা কম্পোনেন্ট, তিনটা কম্পোনেন্ট তৈরি হবে ই কে বাদ দিলে, সো ই ইজ অলসো অ্যান আর্টিকুলেশন পয়েন্ট। আর এফ কে যদি বাদ দিই, তাহলে জি একটা কম্পোনেন্ট, আর এরা মিলাই আরেকটা কম্পোনেন্ট তৈরি হবে, সো এফ একটা আর্টিকুলেশন পয়েন্ট। সো আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি, আর্টিকুলেশন পয়েন্ট উইথাউট ব্যাকেজ কিভাবে বের করব। এবং আর্টিকুলেশন পয়েন্টের সলিউশন আকারে আমরা অলরেডি বলেছি যে যতগুলো কম্পোনেন্ট তৈরি হবে সেই কম্পোনেন্ট গুলার মধ্যে আমরা যদি এজ দিয়ে দেই, অর্থাৎ কম্পোনেন্ট গুলার থেকে দুইটা নোড পিক করে তাদের মধ্যে যদি আমরা এজ দিয়ে দিই, তাইলে সেটাকে আমরা বলবো ব্রিজ, সেই এজকে বলবো আমরা ব্রিজ, এবং ব্রিজের মাধ্যমে আমরা আর্টিকুলেশন পয়েন্ট কে ইলিমিনেট করে দিতে পারি। দ্যাটস ইট, থ্যাংক ইউ।